付金钱，抬头欲言又止，而你是否还一如从前？ প্রথমে কিছু মাশরুম কেটে রাখবো, তারপর ডিমগুলো ফেটিয়ে সাথে রাইস অ্যাড করব। সাথে আদা আর গোলমরিচ দিলে ডিমের আষ্টে গন্ধটা আর থাকে না। বাসায় যখন রান্না করি তখন এর সাথে আচার আর মাংস কুচি করে দিই। আচার অ্যাড করলে রান্নার টেক্সচার ভালো আসে। তাছাড়া আচারে লবণ আছে, তাই এক্সট্রা লবণ দিতে হয় না। ভেজিটেবল অয়েলে রান্না করলে মাংস দ্রুত সেদ্ধ হয় আর স্মোকি ফ্লেভার আসে। তেল গরম হলে মাংসটা দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে সাথে আচার অ্যাড করে দেব। এরপর কাটা মাশরুমগুলো দিয়ে আরও ভাজতে থাকবো। সবকিছু ভাজা হলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এরপরে এর সাথে রাইস অথবা নুডলস যাই অ্যাড করবেন, খেতে খুব মজা লাগবে। এরপর কড়াইতে ডিম মাখানো রাইস দিয়ে দেব। সোনালি রং না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। তারপর ভাজা মাংস অ্যাড করে আরেকটু ভাজবো। রান্না শেষ, একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব। রেডি। বস, ট্রাই করুন। ফ্রাইড রাইস? এরকম পপুলার একটা শোর জন্য ফ্রাইড রাইসের মতো সিম্পল আইটেম রান্না করার কারণ কি? ফ্রাইড রাইস রান্নার কারণ এই রান্নার ইনগ্রিডিয়েন্টসগুলো অনেক সিম্পল আর সবসময় অ্যাভেলেবেল থাকে। একটা প্যানেই বানিয়ে ফেলা যায় আর খেতেও খুব মজা। এটা বানাতে সময়ও খুব বেশি লাগে না। দেখুন বস, কাউকে খুশি করার জন্য এই ডিশের কোনো জুড়ি নেই। সিম্পলের মধ্যে গর্জিয়াস। সিম্পল কোনো কিছু সুন্দর হলেও সেটা সিম্পলই থাকে, কখনো গর্জিয়াস হয় না। সারা ডাইন উইথ লাভ কোম্পানিতে একটা ছোট চাকরি করে, ওর কোনো লোভ নেই। ওর মতো মেয়েরা এমনই হয়। বাবা নেই, মা অসুস্থ হয়ে পড়ে আছে। তুমি কি ওদেরকে সারা জীবন চালাবে নাকি? কিটি, মিনি তোমাকে বিশ্বাস করে বলেই তুমি সবসময় মিথ্যা বলতে পারো না। সিম্পল হলে খুব সহজেই পাওয়া যায়। সহজে পাওয়া গেলে সবাই সেটাকে টেকেন ফর গ্র্যান্টেড ভাবে, আর সেটা মূল্যায়ন করতে পারে না। সারা, তুমি কখন আসবে? বস, আমি সরি, আমাকে এখনই বাসায় যেতে হবে। জেমস কি নিজে কিছু রান্না করা শিখেছে? আপনি একটু চিন্তা করে দেখুন, তারপরে আমাকে জানাবেন। আচ্ছা, জিমের এই টেক্সটের মানেটা কি বলো তো আমাকে? আমি সেদিন তোমাকে দেখলাম পিআর টিমের সবার সঙ্গে খুব হাসাহাসি করছিলে। তুমি কি আমার হয়ে ওদের ফেক মেসেজ দিয়েছো? এসব কি বলছেন? আমাকে ফলো করেছেন? এটাকে সুপারভিশন বলে। তুমি এখনই প্রোগ্রাম টিমকে কল করবে, জিমকে বলবে যে তুমি আমার হয়ে ওকে ফেক মেসেজ দিয়েছো। বাসায় আসবে কখন? স্যাম আর ওর মা এসেছে। বস, আমি সরি, আমাকে এখনই বাসায় গিয়ে মায়ের জন্য রান্না করতে হবে। অনলাইনে অর্ডার করা যায় না? এখানে এত খাবার পড়ে আছে, এগুলোও তো পাঠিয়ে দিতে পারো। আমি ভেবেছিলাম তুমি একজন দায়িত্ববান মানুষ, কখনো ভাবতেই পারিনি যে তুমি এত বড় মিথ্যেবাদী। বাসায় গিয়ে রান্না করবে। দেখুন, আমাকে পার্সোনাল কারণে বাসায় যেতে হবে। আর তাছাড়া আজকে কিন্তু অফিস ডে না। অফ ডেতে আমি কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি সারাদিন কাজ করেছি, দায়িত্বে অবহেলা করিনি। আপনাকে কথা দিচ্ছি 2 ঘন্টা পরে এসে সব খুলে বলবো যে কেন এই কাজ করেছি আমি। চাকরি চলে যাওয়ার পর তোমার আর কিছুই বলার দরকার হবে না। আর তাই কথা না বাড়িয়ে প্রোগ্রাম টিমকে কল করো। দেখুন, আমি স্বীকার করছি যে আমি ভুল করেছি, কিন্তু প্রোগ্রাম টিমের সাথে এই ঝামেলা সলভ করতে অনেক সময় লাগতো। হ্যাঁ, আমি আপনাকে জানাইনি, কিন্তু যা হয়েছে তা ভালোই হয়েছে। আচ্ছা, কোম্পানির প্রফিটের চাইতে এখন কি আপনি আপনার ইগোকে বেশি প্রাধান্য দিচ্ছেন না? ওদেরকে এখনই কল করো।
প্রোগ্রাম টিমের সবাই বলেছে আপনি অনেক রুড, তবুও আপনার হয়ে কথা বলেছি। আমার হয়ে কথা বলতে পাঠায়নি তোমাকে। নিজের ক্যারিয়ারে উন্নতি করতে হলে তোমাকে অবশ্যই পারফরমেন্স দেখাতে হবে। আমি একটা বেটার লাইফের জন্য কাজ করি। আপনার মতো কাজের মেশিনকে আমার লাইফে ডিরেকশন দিতে হবে না। বাসায় রান্না করার জন্য যদি চাকরিতে রিজাইন দিতে হয় তাহলে এখনই রিজাইন দিচ্ছি। ও আমাকে কাজের মেশিন বললো না, মুখের উপর রিজাইন দিয়ে দিল। কোনো ফোকাস নেই। ওকে চিট করে ভালোই করেছে। 7 সার্কেল, 8 বাম, 9 ক্যারেক্টার, 8 বাম্ব, 7 সার্কেল, 6 সার্কেল, 8 ক্যারেক্টার, 9 ক্যারেক্টার। 9 ক্যারেক্টার। এই দাঁড়াও, এই দেখো আমি জিতেছি। আমি 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 এই দেখো। আরে হ্যাঁ, তুমি এটা কি করলে? দেখো 3 ব্যাম্বুর জায়গায় 4 ব্যাম্বু দিয়ে দিয়েছো তুমি। আসলে আমারই একটু ভুল হয়েছে, আজকে চশমা পরিনি তো তাই দেখতে পাইনি। চলুন চলুন খেলা শুরু করি। হ্যাঁ, তুমি তো চিটিং আরে করছো। বাদ দাও তো, বাদ দাও। উনি মজা করেছে, বাদ দাও। আমি সরি, আমার পেট ব্যথা করছে। 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। ওরে বাবা, চিটিং বাজ। ওর কথা বাদ, কি হলো চলো আবার? আমরা খেলি। জলদি জলদি। আরে মা, আমি একটু ওয়েট করো। তুমি শান্ত হও। এই তুমি থামো তো। এত মাথা গরম করলে চলে? করতে পারছি না, তাড়াতাড়ি করো। হয়ে গেছে। এই স্যাম আর ওর মায়ের ডায়রিয়া হয়েছে। ওরা একটা রেস্টুরেন্টের ব্যাড রিভিউ দিয়েছে দেখলাম। চর্বি আর ভুঁড়িতে নাকি অনেক ময়লা ছিল। বললো দুপুরের খাবারের পর বদহজম হয়েছে। মিথ্যা কথা, আমাকে বলেছে কাল রাত থেকে শুরু হয়েছে। কন্ট্রাক্টটা তোমার লিগ্যাল ডিপার্টমেন্টে পাঠানোর কথা। তুমি আমাকে কেন পাঠিয়েছো? কন্ট্রাক্ট কি আমি পড়বো? মিস্টার জেমস, শেফদের রান্না করা খাবারগুলো কিচেনে ছিল। মিস সারা খাবারগুলো আপনাকে দিতে বলেছেন আর একটা মেসেজ দিয়েছেন। বস, প্লিজ কাজের ব্যাপারে সিরিয়াস হন। হ্যাঁ বলো, কি হয়েছে? কি আমাকে আসতে হবে? তুমি জানো এখানে আমার কত কাজ পড়ে আছে, আমি এখন কি করে আসবো? হয়েছে, থামো, আমি এখন বিজি, রাখছি। গাড়ির চাবি কোথায়? আপনার ডায়ালকৃত নম্বরটিতে এই মুহূর্তে অ্যালেক্স, এইচআরকে বলো সারার ঠিকানাটা আমাকে এখনই পাঠিয়ে দিতে। চলুন শুরু করি। হ্যাঁ, শুরু করি। এই তুমি কিন্তু অনেক শুকিয়ে গেছো বাবা। Thanks, মা। নাও খাও। আমাদের এই নাও, সারা খাও। কিন্তু অনেক ট্যালেন্ট, আর এ কারণে অফিসে ওর প্রমোশনও হয়েছে। তাছাড়া ওর রান্নার হাতও খুব ভালো, তাই না? বাসায় রান্না করা খাবারের তো তুলনাই হয় না, এত মজা। কাল রাতে রেস্টুরেন্টের খাবারটা ভালো ছিল না? আর বলো না, চর্বি আর ভুঁড়ি একদম ক্লিন করেনি। নির্লজ্জের মতো 2টা বক্স আবার গিফটও করেছিল। আমরা তো নিতেও চাইনি। কিন্তু কাল রাতে এই সময় তুমি না চাংডুতে ছিলে? হ্যাঁ, মা কাল রাতে এনেছিল, আমি সেটা আজকে দুপুরে খেয়েছি। এখানে একটা কমেন্ট আছে খুবই ইন্টারেস্টিং। যেমন ধোকাবাজ মা তেমন ছেলে। ছেলেটার একটা গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও ব্লাইন্ড ডেটে এসেছে। যাওয়ার সময় জোর করে চর্বি আর ভুঁড়ি নিয়ে গেছে।
এদের একদম লজ্জা নেই। আমরা ব্যাড রিভিউ দিয়েছি তো, তাই ওরা ইচ্ছা করে এরকম করছে, বুঝেছো? ইচ্ছা করে? এখনো মিথ্যা বলছো। আমি নিজে তোমাদেরকে দেখেছি। কি দেখেছো তুমি? হ্যাঁ, রাগের মাথায় কি দেখতে, কি দেখেছো না দেখেছো তার যদি নেই। জানতাম ব্লাইন্ড ডেটে গেছো, ওখানে একটা থাপ্পড় দিতাম। তখন আসুনি কেন? হ্যাঁ, সারা আমার গার্লফ্রেন্ড, তুমি আমার গার্লফ্রেন্ড না, এভাবে কথা বলছো কেন? স্যাম, তুমি শুনে রাখো, সারা আর আমি একসাথে বড় হয়েছি। ও আমার নিজের বোনের মতো। তুমি আজকে এখনই সবকিছু ক্লিয়ার করে বলো। বলছো না কেন? এই থাম তো। সারা, বস এখানে, বস। ওকে শান্ত চুপ হয়ে করতে বস, বলো। শান্ত ও হয়ে আমাকে বস। বিশ্বাস করে না, কিন্তু তুমি তো আমাকে বিশ্বাস করো। তুমি তো এখানে কাজের জন্য এসেছো, রিটার্ন টিকিটটা দেখাও। আমার টিকিট তো ফেলে দিয়েছি। কিন্তু এটা তো অফিস ট্রিপ ছিল, রিটার্ন টিকিট তো ফেলার কথা না, ফেলেছো কেন? টিকিটের দাম অনেক কম, আমিও তো খেয়াল করিনি। আবারও মিথ্যা বলছো। ফ্রিতে খাওয়ার জন্য তোমার মাকে নিয়ে এখানে চলে আসো, আর টিকিট ফেলে দিয়েছো? কি ফ্রিতে? এসবের মানে কি? আমি কি ফ্রিতে খাই? একটা কল দিয়ে অর্ডার দিলেই তো বাইরে থেকে কত খাবার চলে আসে। আর এগুলো এগুলো কি? এগুলো কি মুখে দেবার মতো কোনো খাবার হলো নাকি? আমি কি এসব খেতে এখানে আসি? আমি আসি শুধু আমার ছেলের জন্য। এসব খাবার আমি খাই না। তুমি এভাবে কথা বলছো কেন? হ্যাঁ, আসলে আসবে, না আসলে নেই। কে জোর করছে? এই মা, এভাবে কেন বলছো? এগুলো সারা স্যাম, কাল রাতে কি হয়েছিল সব খুলে বলো। যদি প্রমাণ করতে না পারো তুমি কাল রাতে চাংডুতে ছিলে, তাহলে প্লিজ তুমি আর তোমার মা আমার বাসায় আর কখনো ডিনার করতে আসবে না। সারা, আমাকে বিশ্বাস করছো না কেন? তুমি তুমি আমাকে অনেক কষ্ট দিচ্ছ। থামো স্যাম, ওদের সাথে কথা বলার কি দরকার? কেন সব ক্লিয়ার করতে হবে? তুমি তো আছো ওষুধের উপর বেঁচে, ডায়াবেটিক সহ হাজার সমস্যা, ডায়ালিসিস আর টাকার কারণে বেঁচে আছো। তোমার এত অসুস্থতার পরেও আমার ছেলে এতদিন তোমার মেয়ের সাথে প্রেম করেছে, আর তুমি বলছো আমরা যেন এখান থেকে চলে যাই? তুমিই তো চেয়েছিলে আমরা যেন এখানে এসে ডিনার করি। আমরা তোমাদের জন্য অনেক করেছি, বিনিময়ে কখনো কিছু চাইনি, আর তুমি আমার ছেলেকে সন্দেহ করছো? মা, তুমি ঠিক আন্টি, আছো? ঢং করছে। মা এসব কি বলছো? আমি ঠিক আছি, একটু পানি খেয়ে নাও। তোমরা এখন যাও। আন্টি বিশ্বাস করুন, আমি অনেক সরি, আমার মা একটু বেশি নাও, বেশি বলে একটু ফেলেছে। পানি খেয়ে নাও। সারা, আমি আমার মাকে নিয়ে বাসায় যাচ্ছি। যখন তুমি একটু শান্ত হবে। শান্ত হব? আমি শান্তই আছি। তুমি আমাকে বিশ্বাস করছো না কেন? বিশ্বাস তো করতেই চাই, যেহেতু শান্ত আছি তাই শান্তভাবেই বলছি। আমাকে প্রমাণ দেখাও যে তুমি সত্যি বলছো। পারবে? তুমি আসলে কি বলতে চাইছো? হ্যাঁ, তোমার বেস্ট ফ্রেন্ড তোমাকে কি বলেছে না বলেছে সেজন্য তুমি আমার সাথে ব্রেকআপ করবে? তুমি জানো না আমি কতটা ভালো? তোমার উপরে অসুস্থ মায়ের চাপ। আমি যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে কি তোমার সাথে থাকতে চাইতাম? আমি তোমাকে প্রতিদিন কল করে গান শোনাই কেন? আমার মা প্রতিদিন এখানে এসে ডিনার করে কেন? সারা সপ্তাহ কাজ করে ক্লান্ত থাকি, তবুও দেখা করতে আসি। তুমি ভালো রান্না করো তাই? তোমার তাই মনে হয়? শুধু তোমাকে খুশি করতেই আসি। তাহলে আমার বাসায় খেতে আসো আমাকে দয়া দেখানোর জন্য? নয়তো কি? তুমি তুমি দাঁড়াও, তোমাকে আমি আরে, কি করছো? পড়ে গেলাম। তুমি ঠিক আছো? তোমার জন্য এগুলো হচ্ছে। মা। সরে যাও। এই, সারা, তুমি ঠিক সরে আছো? যাও, ওর কাছে আসবে না। এরকম করছো তুমি কেন? ইচ্ছে করে এমন করেছো, তুমি কেমন ছেলে? এরকম করো না। একদম ওর সারা, কাছে আসবে না। কথা শোনো। চিটার। আমি সবসময় মনে করতাম যত্ন আর ভালোবাসার কোনো বিকল্প হয় না, কিন্তু কেউ যখন খুব সহজে এসব পেয়ে যায় তখন সে আর সেগুলোকে গুরুত্ব দিতে চায় না, সব ভুলে যায়। তোমরা এখনই এখান থেকে বের হয়ে যাও। আরে এলিনা, থাম, কি শুরু করেছিস? তোমার কি? এরকম করো না। মা, আরে থামো না, সরে যাও। আপনারা ছাড়ো না। আরে কি শুরু করলে? ছাড়ো না। আমার কথা শোনো। আরে থাম তুই। কি করছিস তুই? হয়ে যাও এই বাসা থেকে। থাম। শান্ত হও। আরে থাম। বস, আপনি? এলিনা, সারাকে একটু ধরো।
মিস্টার জেমস, হ্যালো। আমি চাংডু ব্রাঞ্চের মার্কেটিং স্টাফ। আমার নাম স্যাম। আমার ছেলে স্যাম ডাইন উইথ লাভ কোম্পানির চাংডু ব্রাঞ্চের মার্কেটিং ডিরেক্টর। অনেক ব্যস্ত থাকে। আমাদের চাংডু ব্রাঞ্চের মার্কেটিং ডিরেক্টর তুমি নাকি? না, আমি আসলে একদিন ডিরেক্টর হতে চাই। ভেরি গুড। কোম্পানিতে তোমার মতো এনার্জেটিক মানুষ দরকার। থ্যাংক ইউ স্যার, আমি বেস্ট ট্রাই করব। ওকে, আচ্ছা, চাংডুর ইউজারদের মধ্যে কাদের সংখ্যা বেশি? ইয়াং জেনারেশন। প্রতি এজ গ্রুপের প্রপোর্শন কি? সেটা সেটা আসলে ডাটার উপরে ডিপেন্ড করে। আমার এখন ঠিক মনে পড়ছে না। এই সিজনের ক্লিকস কালেকশন এবং শপিং কার্টের কনভার্সন রেট কত বলো তো? মিস্টার জেমস, এক মিনিট, আমি রিপোর্ট দেখে বলছি। সব কিছুই রিপোর্টে দেওয়া আছে। টার্গেট কাস্টমারদের অ্যাকুরেট অ্যানালিসিস থেকে বেস্ট মার্কেটিংয়ের প্ল্যানিংটা পাওয়া যায়। অ্যাকুরেট অ্যাক্সেস আর ইফেক্টিভ কনভার্সন তোমার মার্কেটিং ডিপার্টমেন্টের রেসপন্সিবিলিটি। কিন্তু তুমি সব থেকে বেসিক প্রশ্নের উত্তরটাই জানো না। এই কোম্পানিতে তোমার কি কাজ? মিস্টার জেমস, কাল সরাসরি তুমি এইচআরে যাবে। মিস্টার জেমস। সারা, মিস্টার জেমস, আপনি আমার বাসায় কেন এসেছেন? হ্যাঁ, এটাই কি আপনার কাজ করার স্টাইল? এটা আমার বাসা, আমার পার্সোনাল লাইফ আর আমার ফ্যামিলিতে আপনার কি কাজ? হ্যাঁ, এদিকে এসো। তোমার বস তোমাকে ফায়ার করতে এখানে এসেছিল কেন? উনি কি মজা করলেন নাকি? তুমি এখন ওনার কাছে যাও। যাও যাও না, যাও গিয়ে কথা বলো। আরে মা, তুমি কি আমাকে একটু একা থাকতে দেবে না? সারা আসা পর্যন্ত ওয়েট করো। আবর্জনার মতো মানুষ এখনো দাঁড়িয়ে আছে, যাচ্ছে না কেন? ও তোমরা ভেবেছো সারা বসের সাথে তোমাকে নিয়ে কথা বলছে, ফিরে এসে তোমাকে সুখবর দেবে, তাই না? এলিনা, তুমি এভাবে কথা বলো না। আরে তুমি তো দেখলে সারা এতক্ষণ ধরে কান্নাকাটি করছিল। ওকে রেখে কিভাবে যাব? আর তুমি তোর বেস্ট ফ্রেন্ড, ও যখন আসবে আমরা একসাথে ওর সাথে কথা বলবো। তুমি তো বলেছিলে তোমাদের ব্যাপারে যেন নাক না গলাই। তাছাড়া সারার আর তোমাকে কোনো দরকার নেই। কষ্ট করে আর ডিনারেও আসতে হবে না। তোমার চেয়েও অনেক হ্যান্ডসাম আর সাকসেসফুল অনেক ছেলে সারার পেছনে লাইন দিয়ে আছে। দেখলেই তো, বস নিজে বাসায় এসেছেন। এলিনা, তুমি কি বললে? ওই লোকটা তোমাদের বস? হ্যাঁ আন্টি, আর উনি সারাকে পছন্দও করেন। তুমি এখনো ওকে ফ্রেন্ড মনে করো? ওর হয়ে মাফ চাইবে নাকি? মেয়েগুলো প্রেমে পড়লে এমন গাধা হয়ে যায়। আর এভাবে এক্স এমপ্লয়ির বাসায় ঢুকে পড়াটা স্মার্টনেস, তাই না? বলেছিলে সন্ধ্যায় তোমার পার্সোনাল কাজ আছে। আজকে ওয়ার্কিং ডে না, তোমার পার্সোনাল ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলবো না। তাছাড়া এই কোম্পানির মালিক হচ্ছে আমি। আমি কাকে চাকরিতে রাখবো আর কাকে ফায়ার করবো সেটা নিয়ে এক্স এমপ্লয়ির সাথে কথা বলতে চাই না। অসহ্য একটা লোক। এরপর কাউকে চুজ করলে সাবধানে করো। আপনি কি বললেন? আবার বলুন। আবার তুমি বললেন শান্ত কি হয়ে করবে? বসো। সারা আমার ছেলেকে চিট করেছে। সারা চিট করেনি। বিশ্বাস করো আর নাই করো, আমি উঠছো কেন? অফিসে গিয়ে বসো, খবর দিয়ে বেরাবো। বসো। সবাইকে জানিয়ে দেব ওই বস আর সারা প্রেম করে। হ্যাঁ, আমাকে কি বেরিয়ে যাও, তুমি? তুমি একটা বেয়াদব মহিলা। কি হচ্ছে? আরে মা, মা কি করছো? থামো, এরকম করো না। রাতের খাবার তো শেষ, তোমরা এখনো যাওনি কেন?
সারা কথা শোনো, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। মিসআন্ডারস্ট্যান্ডিং হলে আমি ক্লিয়ার করে দিচ্ছি। বসের সাথে শুয়ে বেড়াচ্ছে আর আপনি যদি সবাইকে বলতে চান বলুন। অফিসে কিন্তু লিগ্যাল ডিপার্টমেন্ট আছে, যদি বেশি বাড়াবাড়ি করেন অফিস কিন্তু ব্যবস্থা নেবে। মিস্টার জেমসের নামে আজে বাজে কথা যদি ছড়ান তাহলে উনি কিন্তু আপনার নামে মানহানি মামলা করবেন, আর শাস্তি কি হবে জানেন তো? জরিমানা সহ 3 বছরের জেল। ও ও আমাকে হুমকি দিচ্ছে। হুমকি দিচ্ছি না, আপনাকে জানিয়ে রাখলাম এর আগেও এমন হয়েছে। আপনার ছেলে এতদিন এই অফিসেই চাকরি করেছে, ওকে জিজ্ঞেস করুন আমি সত্যি কথা বলছি কিনা। এই সারা, আমি সরি, আজকে সবারই মাথা গরম ছিল। তোমার রাগ কমে যাওয়ার পরে আমরা না হয় পরে আবার কথা বলবো। ছাড়ো আমাকে। চলো চলো তোমার, চলো আসি সারা। সারা তুই ঠিক আছিস? মা বসো, খারাপ লাগছে? এই তুই কি পায়ে ব্যথা পেয়েছিস? আরে না, কিছুই হয়নি, সব ঠিক আছে। কাল তুমি এইচআর এর কাছে যাবে। তুমি গাড়ির চাবি আনতে গিয়েছিলে, গিয়ে একজনকে ফায়ার করেছো, ঝগড়াও করেছো, কিন্তু চাবিটাই আনোনি। তুমি ওদেরকে বলনি কেন ওই ছেলের ব্যাপারে আগে থেকেই জানতে? ওকে ফায়ার করাই উচিত। এরকম ইমোশনাল লোকজনের সঙ্গে সব কথা বলা বৃথা। তুমি নিজে এখন যা বলছো সেটাও ইমোশনাল। মোটেই না। হ্যালো, এক্সকিউজ মি, আপনাদের ম্যানেজার কি এখানে আছেন? প্লিজ আমার সাথে আসুন। আরে বাপরে, ওইখানে কি করছে? স্যার উনি আপনার সাথে কথা বলবেন। হ্যালো ম্যাম। হ্যালো, আমি কাল রাতে এখানে এসেছিলাম আর ভুল করে আমার ওয়ালেটটা ফেলে গিয়েছি। আমি সিসিটিভি ফুটেজ চেক করতে চাই, রাত 8টা থেকে 10টার মধ্যে দেখানো যাবে? হ্যাঁ নিশ্চয়ই দেখানো যাবে। থ্যাংক ইউ। এই মেয়ে, তুমি আস্তে কথা বলো। তুমি বসো, আমি দেখছি। দেখুন, এক্সকিউজ মি, এখানে একটু পজ দিতে পারবেন প্লিজ? ওকে। আমাদের চাংডু ব্রাঞ্চের মার্কেটিং ডিরেক্টর তুমি নাকি? এরপর কাউকে চুজ করলে সাবধানে করো। তার মানে উনি আগে থেকেই জানতেন। থ্যাংক ইউ, আর লাগবে না। ম্যাডাম আপনার ওয়ালেট। যা গেছে তা তো গেছি, লাগবে না। টেক কেয়ার ম্যাম। চেক করতে এসেছিল সিসিটিভি। সিসিটিভি? মাথায় ঘিলু আছে দেখছি। এখন জলদি স্যামের রেজিগনেশন অ্যাপ্রুভ করো। এই কাজটা করলে হয়তো মেয়েটা তোমার প্রতি একটু সফট হতে পারে। জলদি করো, সারা এখনই চলে আসবে।
আমি দাও, নিয়ে দাও, যাচ্ছি, দাও। আমার কাছে দাও। চলো তুই এসেছিস? এসো এসো আহ, বসো বসো এসো এসো জলদি এসো এটা আমি রান্না করেছি, চলো শুরু করি। পৃথিবীটা অনেক বড়। এলিনা কষ্ট করে আমরা রান্না যেমন করেছে। কষ্ট পাই মা, তেমনি এটা ভালোবাসাও বোঝো। পাই। কষ্ট নিয়ে বসে থাকলে কিছু ওকে নেই, কত করে সামনে বলি এগিয়ে কিন্তু যেতে বাসায় হবে। রান্না করে না। আপনজনদের সাথে আনন্দ ভাগ করে নিতে হবে। সবার সাথে মিলেমিশে আনন্দ করার নামই জীবন। হ্যালো হ্যালো মিস্টার জিম, আমি সরি আপনার কল ধরতে পারিনি। কাজের কি অবস্থা বলো? মিস্টার জিম, মিস্টার জেমসকে রান্না করতে রাজি করানোর আগে একটা কথা আছে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। মিস্টার জেমস ক্ষমা চেয়ে যে টেক্সট করেছিলেন, সেই টেক্সটটা আসলে সেটা তুমি দিয়েছিলে। আপনি কিভাবে জানলেন? আমি তখনই বুঝতে পেরেছিলাম, কারণ জেমস যেরকম মানুষ, ও সহজে কারো কাছে ক্ষমা চায় না। তাহলে কেন আপনি? কারণ তুমি আমাকে কনভিন্স করেছো। ভেবেছিলাম হয়তো জেমসকেও রাজি করাতে পারবে। থ্যাংক ইউ মিস্টার জিম। আমি আসলে এখন বুঝতে পেরেছি, কারণ যেটাই হোক কাউকে চিট করলে কেমন লাগে। আমি সরি। সরি সেই বলবে যে বডি ডাবল ইউজ করেছে। তোমাকে সরি বলতে হবে না। থ্যাংক ইউ মিস্টার জিম। নিশ্চিন্ত থাকুন, আজকে রাতের মধ্যে মিস্টার জেমসকে নিজের হাতে রান্না করতে রাজি করিয়ে ফেলবো। আচ্ছা, স্যার, আপনি এত খুশি কেন? সারা আমাকে বলেছে জেমসকে নিজের হাতে রান্না করতে রাজি করাবে। আমি জানি জেমসকে দিয়ে রান্না করানো কখনোই সম্ভব না। সেক্ষেত্রে আমরা আমাদের শোয়ের স্পন্সর ইজিলি চেঞ্জ করে ফেলতে পারবো। সেজন্যই তো আমার খুশি লাগছে। বস, এটা কি আমাদের নেক্সট পর্বের থিম? হ্যাঁ, মিস্টার জেমসকে বিদায়। ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ প্রোগ্রাম। আচ্ছা বস, সারার কি হবে তাহলে? জেমস যদি ওকে চাকরি থেকে বের করে দেয়? তাই তো। ভালোই হবে। তখন সারাকে আমরা সরাসরি আমাদের টিমে জয়েন করে কাজ করার কথা বলতে পারবো। কুল স্যার, আপনি আসলে সারাকে চান। তাহলে আপনাকে খুব ভালো করে ট্রাই করতে হবে। দেখুন আপনার ড্রেসের অবস্থা, আপনার চুল, ভয়েস খুব একটা সুবিধা না, তাই না? আচ্ছা, চাকরি হারানোর ভয় নেই নাকি তোমার? আমার চুল, আমার ভয়েস, আমার সবকিছু খারাপ না? পেয়েছোটা কি? হ্যাঁ, আমাদের নেক্সট থিম রেডি। আজকে রাতের মধ্যেই মিস্টার জেমসের সিদ্ধান্ত জানাবে।
বস, আমি তখন রাগের মাথায় চাকরিতে রিজাইন করার কথা বলেছিলাম। আমি সত্যি সত্যি বলিনি। আপনি আমাকে চাকরিতে রাখুন বা না রাখুন, আশা করছি আপনার ব্যাপারে মিথ্যা বলার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। আমার উদ্দেশ্য যাই থাকুক, মিথ্যা বলা উচিত হয়নি। তখন আপনার রাগের কারণ আমি বুঝতে পেরেছি। একইভাবে শোতে ডাবল বডি ইউজ করা মানে দর্শককে ধোঁকা দেওয়া। একবার ভেবে দেখুন, প্রোগ্রাম টিমের রাগের কারণটা আপনিও বুঝতে পারবেন। আপনার যদি সত্যি সময় না থাকে তাহলে আপনি শুধু স্পন্সর হতে পারেন। যদি ক্যামেরার সামনে আসতে চান তাহলে প্লিজ প্রোগ্রাম টিমের রুলস মেনে নিন, অন্তত সৎ থাকার জন্য। আমার মনে হয় আপনি যৌক্তিক মানুষ এবং আপনি ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নেন না। প্লিজ আপনার মতো করেই ভাবুন। কথায় এত যুক্তি? আমি তো মেয়েটাকে বোকাই ভেবেছিলাম। এর হলোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না রে বাবা। চলে যাচ্ছ? কিছুই তো খেলে না। মনে হয় গাড়ির চাবির কথা মনে পড়েছে। সারা, তুমি আমার ফোন ধরছো না কেন? তুমি এখনো এই কোম্পানির এমপ্লয়ি, 24 ঘন্টা অ্যাভেলেবল থাকবে। মেইলের কোনো রিপ্লাই দিচ্ছ না, কি সমস্যা তোমার? শোনো সারা, আমি এখন তোমার বাসার নিচে। আমার গাড়ির চাবিটা নিয়ে নিচে নামো। গাড়ির চাবি? বস, ট্রাই করুন। এরকম পপুলার একটা শোর জন্য ফ্রাইড রাইসের মতো সিম্পল আইটেম রান্না করার কারণ কি? ফ্রাইড রাইস রান্নার কারণ এই রান্নার ইনগ্রেডিয়েন্টসগুলো অনেক সিম্পল আর সবসময় অ্যাভেলেবেল থাকে। একটা প্যানেই বানিয়ে ফেলা যায় আর খেতেও খুব মজা। এটা বানাতে সময়ও খুব বেশি লাগে না। সিম্পলের মধ্যে গর্জিয়াস। প্রথমে কিছু মাশরুম কেটে রাখবো, তারপর ডিমগুলো ফেটিয়ে সাথে রাইস অ্যাড করব। ভেজিটেবল অয়েলে রান্না করলে মাংস দ্রুত সেদ্ধ হয় আর স্মোকি ফ্লেভার আসে। তেল গরম হলে মাংসটা দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে সাথে আচার অ্যাড করে দেব। এরপর কাটা মাশরুমগুলো দিয়ে আরও ভাজতে থাকবো। সবকিছু ভাজা হলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এরপরে এর সাথে রাইস অথবা নুডলস যাই অ্যাড করবেন, খেতে খুব মজা লাগবে। দেখুন বস, কাউকে খুশি করার জন্য এই ডিশের কোনো জুড়ি নেই। সিম্পলের মধ্যে গর্জিয়াস। হ্যালো মা, আমি বসকে একটা জিনিস দিতে অফিসে এসেছি। তুমি টেনশন করো না, ঘুমিয়ে পড়ো, আমার জন্য ওয়েট করতে হবে না। আমি তাড়াতাড়ি চলে আসবো। বাই বাই।
সে কেন? কেউ কি আছেন? বস, চাবিটা আপনার অফিসে রেখে গেলাম। টেবিলের উপর রেখে চলে যাও।谁躲在回忆的角落，自说自话，夜幕的空旷的黑夜，无人作答。起风的一刹那，吹醒喷发，看城市的灯光，投射现实的落差。可是这路总得继续啊，再向前你写那片梦叶，是否就会开花？这烟火人间，冷漠的世界，被那万千风景所留恋。多少奔波里出错无言，把心酸长夜，无际的遥远，偶尔会搁浅。当我置身憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。这烟火人间，未解的悬念，谁也不曾哭过。